মদিনার আকাশে সেদিন এক অজানা নীরবতা নেমে এসেছিল, যেন পরিবেশও শোকে স্তব্ধ হয়ে আছে। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর। এই সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে। দিনটা যেন চাঁদের আলো থেকেও নিঃশ্বসিত হয়ে পড়েছে। সাহাবায়ে কেরামগণ বসে আছেন নীরবতায়, কারো চোখ অশ্রুসিক্ত, কেউ আবার ভারাক্রান্ত হৃদয়ে পাথরের মতো স্থবির হয়ে বসে আছেন। কারো মুখে কোনো কথা নেই, শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন। তার পাশে উপস্থিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বক্করকে খবর দাও। কিন্তু তার আগেই হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু বক্কর, আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি। তুমি আমার সাহাবীদের দায়িত্বের কথা মনে রাখবে। এই কথাগুলো চলছিল, এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ পরিবর্তিত হয়ে যায়। এক অনন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন, গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ, যার চেহারায় এক অজানা জ্যোতি ঝলমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, দরজার বাইরে কে অপেক্ষা করছে? হে ফাতেমা, দরজাটি খুলে দাও। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না। তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি কিভাবে চিনবে? তিনি এমন একজন মহাপরাক্রমশালী ফেরেশতা, যিনি কখনো খালি হাতে ফিরে যান না। তিনি হলেন মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে অশ্রু ঝরাতে লাগলেন। মুহূর্তেই পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে রাসূলুল্লাহ, হে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রূহ কবজ করব, আর যদি আপনি না চান তবে আমি ফিরে যাব। যতদিন আপনার ইচ্ছা ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল আলাইহিস সালাম, আমার এখনো আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় ভাই জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন। ঘরে